যখন ইসরাফিল সুর ফুঁকবে, যে আসমানটা দেখছো টুকরো টুকরো হয়ে নিচে পড়বে, যেমন নিচের মাল ওপরে উঠবে তেমনি ওপরের মাল নিচে পড়বে। যত কাছে আসবে মানুষের ব্যস্ততা তত বাড়বে। শুধু তাই নয় রে, হতভাগার দল সেদিন ওটা যখন পড়বে, অফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। যে পাহাড়গুলো দেখছো ধুলি কোনার মতো ঝড়ে উড়তে থাকবে বালুর মতো। ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সেদিন জাহান্নামকে টেনে আনা হবে। জাহান্নাম আছে কোথায় এখন? জাহান্নাম আছে কোথায় এখন? আজকে এই ডেটে, এই তারিখে, এই রাত্রিতে জাহান্নামটা আছে কোথায়? সবাই ব্যস্ত হয়ে যাবে। সেদিন একটা লোক পাওয়া যাবে না যে ওই লোকটা বলছে আজকে আমি ফ্রি আছি, আজকে আমি ফ্রি আছি, একটু চুপ করে দাঁড়িয়ে থাকবো, এরকম একটা লোক একই সঙ্গে হয়ে যাবে। কেউ কারো উদ্ধার করবে না। লা তাজিরু বিজরা উখরা। সেদিন কেউ কারো উপকারে আসবে না। একজন বিপদে আছে আর দুজনের হাত সেখানে আসবে না। একাই সামালবে, সেখানে একজনও উদ্ধারকারী পাওয়া যাবে না। আমি পেরেশান নফসি নফসি, সারা দুনিয়া পেরেশান নফসি নফসি। এইরকম একটা দিন আসবে, যে দিনটা মহাপ্রলয় বলা হয়েছে, সেটা এমন বিপদের দিন, যেটা এমন কঠিন দিন হবে, যেদিনে কেউ কারো কোনো কাজে আসবে না। এটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের কাছে ছোট খবর, চোরের কাছে ছোট খবর, বেঈমানের কাছে ছোট খবর, কিন্তু শুনেলে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين। বিশ্ব নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সেই দিনটা কবে হবে? ডেটটা বলে দেন, তারিখটা বলে দেন। পান্তাপাড়ার জলসার ডেট আছে, তারিখ আছে। কুলামনির ডে জলসা হয়ে গেল, ডেট আছে, তারিখ আছে। পিপুলটোলায় কালকে জলসা আছে, তার ডেট আছে, তারিখ আছে। হে আমার নবী, যে খবরের ব্যাপারে কোরআন বলছেন সব থেকে বড় খবর, সেই ডেটটা তারিখটা আপনি বলে দেন। বিশ্ব নবীকে বলা হলো, হে নবী তুমিও বলে দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি। সেই দিনের ডেট, সেই দিনের তারিখ একমাত্র আল্লাহর কাছে আছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আমি খালি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। যদি তোমাদের দিলে ভয় লাগে তো ভালো, না লাগে তাও ভালো। আমাকে ভয় দেখানোওয়ালা পাঠানো হয়েছে, আমাকে পাঠানো হয়েছে দুঃসংবাদ এবং সুসংবাদ দেনেওয়ালা। আমি তোমাদের মাঝে দুঃসংবাদ দিব, সুসংবাদ দিব। অতএব শুনে নাও, সেই দিনের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। জি, প্রথমেই প্রশ্ন আল্লাহ বলছেন, নবী, ও আমার নবী, তোমাকে কি ব্যাপারে প্রশ্ন করে ওরা? আনিন নাবাইল আযীম, সেই কিয়ামতের ব্যাপারে। কিয়ামতের ব্যাপারে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন।
তারা সেই দিনের ব্যাপারে তোমাকে দোদল্য সৃষ্টি করে, ইখতিলাফ সৃষ্টি করে। হবে, নাও হতে পারে। কিয়ামত হবে, না না হবে, নাও হতে পারে। ইখতিলাফ তোমার দিলকে বিগাড়ার চেষ্টা করছে সে। তুমি সলিড দাঁড়িয়ে আছো, কিয়ামত হবেই। আর এদের আচরণগুলো এমন যে তোমার ভিতরে ইখতিলাফ তৈরি করছে। আল্লাহ এবার কি বলছে দেখেন, একটু মনোযোগ, এই জায়গাটা একটু মনোযোগ। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। নবী হে বলে দাও, তারা একদিন জানতে পারবি। আমি আল্লাহ বলছি নিশ্চয়ই এমন একটা দিন আসবে, আমি আল্লাহ বলছি তারা জানতে পারবি। হে নবী, যে জিনিসটার ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে, কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে, শুধু প্রশ্ন করছে না, তারা প্রশ্নগুলোকে এমন ডানে বামে নাচাতে রয়েছে যাতে করে তোমার দিলের ভিতরে নোংরামি ঢুকে যায়। কিন্তু শুনে নাও নবী হে, ওই বেঈমানদেরকে বলে দাও, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই একদিন হবে, আমি আল্লাহ বলছি নিশ্চয়ই একদিন হবে। এবার একটা মিসাল দিব, এবার একটা উদাহরণ দিব, ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা। এই উদাহরণের ভিতরে একটা দুটা নয়, 11টা আয়াত ঢুকে যাবে। একটা দুটা নয়, 11টি আয়াত ঢুকে যাবে। তাহলে উদাহরণটা একটু ধ্যান দিয়ে শোনেন। এই পান্তাপাড়ার একটা ছেলেটা বড় বুদ্ধিমান, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, ভালো ভালো জিনিস আবিষ্কার করেছে। দিয়ে এই প্যান্ডেলের মতো একটা বিরাট বড় হল ঘর করেছে। এই ঘরটাতেও মালগুলো আবিষ্কার করে, রিমোট, সব ব্যাটারি আর রিমোট কন্ট্রোল। একটা বাস করেছে, একটা ট্রাক করেছে, একটা প্লেন করেছে, একটা হেলিকপ্টার করেছে, একটা আর কিছু করেছে, আরও কিছু করেছে। ওরই ভিতরে 10-11 রকম জিনিস করে নামানো আছে। যত বড় বড় পর্যটক আসছে আর যত বড় বড় বৈজ্ঞানিক আসছে, সারা বিশ্বে ফেসবুকে ছড়িয়ে গেছে যে ছেলেটা বিখ্যাত ব্রেনওয়ালা, রিমোটের মানুষ তৈরি করেছে, রিমোটের কুকুর তৈরি করেছে, রিমোটের গরু তৈরি করেছে, আরও ওগুলোকে চালিয়ে চালিয়ে দেখাচ্ছে। আর মাঝে ওর টেবিলটা আছে যেখানেও বানাই, বেশ কিছু মাল রেডি করা আছে, স্ক্রু থেকে নিয়ে স্ক্রু ড্রাইভার, তারপর আপনার কিনা ব্যাটারি, তার, যা যা লাগে আরেকটা মাল করবেও। উদাহরণটা মন দিয়ে শোনেন। এবার বিদেশ থেকে 10 জন বিজ্ঞানী এসছেন, এক ধার থেকে সব ঘুরে ঘুরে দেখলো আর ও দেখালো, এটা দেখান তো, এটা দেখান তো, এটা দেখান তো, এটা দেখান তো। দেখা হয়ে গেল। শেষকালে টেবিলে এসে দাঁড়িয়ে বলছে, এটা কি হবে, এটা কি হবে? বলে এইটা আমি একটা বড় লঞ্চ বানাবো। তো সবাই বলছে পারবে? এই পারবে বলাটা ভুল। তুমি নিজের চোখে দেখছো কতগুলি জিনিসও বানিয়েছে, আল্লাহর ব্রেনটা এমন দিয়েছে, আর এইটাই কেন পারবে না?
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই পৃথিবীটা আমার বিজ্ঞানময় পৃথিবী। শুধু তাই নয়, আমার আবিষ্কারগুলো দুই চোখে তোরা দেখ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মা'আসা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনাস সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মা'আন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আমি 11টা জিনিস তোদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এগুলো আমার বানানো। আমি কি জমিন তোমাদের জন্য বানাইনি? আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিন কি বিছানা বানাইনি? শুধু জমিনকে নিয়ে যদি কথা শুরু করে দেয়া যায়, একদিন নয়, 1 ঘন্টা নয়, 2-4 ঘন্টা পার হয়ে যাবে, জমিনের কথা শেষ হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়া আহইনাহা ওয়া আখরাজনা মিনহা ফাহাব্বান মিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা ফিহা। কাল থেকে এরকম হচ্ছে, কোরআন শরীফ একটা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি যেগুলো জমিনের ভিতরে বানাই, একটিবার খেয়াল করে দেখো, পৃথিবী একবার করে প্রতিদিন এই জমিন বছরে একবার মারা যায়, আবার আমি জীবিত করি। সেখান থেকে আমি গাছপালা তৈরি করি, সেখান থেকে আমি ফল ফ্রুট তৈরি করি, যা তোমরা খাও। কিন্তু তোমরা নিজের হাতে একটা আম বানাতে পারবে না। তোমরা যত বড় বিজ্ঞানী আছো, একটা আঙ্গুর বানিয়ে দিতে পারবে না। আমার গাছের লেবুর মতো একটা লেবু তো দূরের কথা, একটা সরিষা দানা বানাতে পারবে না। সেইগুলো খাওয়ার পর তোমাদের কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না, শুধু চাই আফালা ইয়াশকুরুন, তোমরা তারপরও শুকরিয়া করো না। কিষানগঞ্জে আর ইসলামপুরে যদি হোটেলের সামনে দিয়ে পার হওয়া যায়, আসেন আসেন, মনে হবে যেন শ্বশুরের ব্যাটা ডাকছে। ওদের ডাকা দেখে মনে হবে শ্বশুরের ব্যাটা দুলাভাইকে ডাকছে, খেয়ে যা। আর আপনি নেবেন না, সে মালও দেবে। আপনি নেবেন না, সে মালও চাপাবে। আর খাওয়াটা যেই শেষ হয়ে যাবে, বেশি রে এরকম হাত ধুবেন, পেছন থেকে একটা সাউন্ড আসবে। সাউন্ডটা কি? এটা কোরআন শরীফ? আচ্ছা, আমি জানতাম না, যাক দেখাইলে। তো পেছন থেকে একটা সাউন্ড আসবে কি? 382 টাকা। তো ডাকলি কেন? তুই যখন ডাকলি তখন মনে হয়েছিল যে ভাত খাওয়ার পর পানও দিবি, 2টো রসগোল্লাও দিবি, খাগা। আর আমার আল্লাহ বলছে শোন, শুধু যদি আমার কুদরতের দিকে তোরা তাকাস, একবার তাকিয়ে দেখ যে এই জমিনকে আমি মেরে দিয়ে জীবিত করে তার উপরে আমি গাছ ফসলকে তৈরি করি। আর তাই বলে আমি তৈরি করি আমা আমিলাতুহু আইদিহিম, এগুলো তোমাদের হাতের বানানো নয়, কিন্তু তোমরা খাও। আর খাওয়ার পরে তোমাদের কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না, রুপিয়া চাই না, ডলার চাই না, পাউন্ড চাই না, সোনা চাই না, চাঁদি চাই না, চাই না তোমাদের কাছে আমি এর বিনিময়। আমি শুধু চাই একটা কথা, খাওয়াটা শেষ হলে একবার বলবি আমার নামটা নিয়ে আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ বলছে তুই কত বেঈমান, খেয়ে নিলি, খাওয়ার শেষে ইংরেজি দোয়া পড়িস। ইংরেজি দোয়া জানিস? কুকুরের মতো করে দিলে একবার ঢেকুর তুলে, ওইটুকু টাইমে আলহামদুলিল্লাহ বলা হয়ে যেত। ও কুকুরের মতো করে দিলে ইংলিশ দোয়া আর কি। আল্লাহ বলছেন একবার ভেবে দেখলি না
এগুলো কে বানিয়েছে? শুধু তাই নয়, জমিনকে নিয়ে যদি আরো কথা বলা যায়, একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ রে একবার জমিনে তাকিয়ে দেখ, একই মাটিতে সরফরাজ, একই মাটির সার, একই মাটির রস। নারকেল গাছের পানি মিষ্টি আর খেজুরের পানি মিষ্টি, আবার ওটা নিমের গাছে তুই তাতে চাপ মারবি তো তিতা, মরিচটা হলো ঝাল। তো আমি আল্লাহ একই মাটিতে কত রকম বানাচ্ছি, কার জন্য বানালাম? শুধু তোদের জন্য, অন্য কারোর জন্য নয়, অন্য কারোর জন্য নয়। হে মানুষ, এত বানানোর পরেও তুমি কি আমাকে মনে রাখো না? লিয়াকুলু মিন সামারিহি ওমা আমিলাতুহু আফাইদিহিম আফালা ইয়াশকুর। আল্লাহ বলছেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়া হিয়াইনা وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। আল্লাহ কত সুন্দর কথা বললেন। শুকরিয়া আদায় করতে মন যায় না। আসলে আজকে আমার বায়ান জমিন নয়, আল্লাহর কুদরত নয়, কিয়ামত। এটা বেশি হয়ে গেল। তো কেন বেশি হলো? একটা দেখালাম, আল্লাহ 11টা দেখাচ্ছেন। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا السراج وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات الفافا। আল্লাহ বলতেন, আমি জমিন বানালাম, আমি পাহাড় বানালাম, আমি তোদেরকে জোড়া বানালাম, আমি তোদের জন্য ঘুমকে বানালাম, আমি তোদের জন্য রাতকে বানালাম লিবাস, আমি দিনকে বানালাম তোদের জন্য মাল, আপনার মানে রুজি সঞ্চয় করার জন্য। আমি তোদের জন্য বানালাম আসমান থেকে বৃষ্টি দিলাম। শুধু তাই নয়, আমি 7 তবক আসমান বানালাম, এত কিছু আমি আবিষ্কার করলাম। আল্লাহর শুধু একটা জিনিস আবিষ্কার করতে বাকি আছে। আল্লাহর যা সৃষ্টি করা ছিল সব শেষ হয়ে গেছে, আল্লাহর যার বানাবার ছিল সব শেষ হয়ে গেছে। জমি জায়গা কারু মানে গরু ছাগল মানুষ ভেড়া জিন ফেরেশতা যা কিছু বানাবার ছিল আল্লাহর লিস্টে আর বানাবার কিছুই নাই, সমস্ত বানিয়ে দিয়েছেন। একটি খালি জিনিস বানাতে বাকি রেখে দিয়েছেন, তার মালগুলো রেডি হয়ে গেছে, মালগুলো চলে এসেছে, আসবাব চলে এসেছে, সব কাজ রেডি হয়ে আছে। শুধু আমার রব একদিন বানাবেন। আল্লাহ বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিনকাতা। 2 মিনিট ছোট ছোট দুটি কথা। আল্লাহ বানাতে কিছু বাকি রাখেননি। আপনি নয়ন ভরে দেখলেন পৃথিবীতে, কি হলো রে বাবা? না, শুধু একটা জিনিস বানাতে আল্লাহ বাকি রেখেছেন।
সেটা কি? তার মাল চলে এসেছে। ওই জিনিসটা বানাতে যা যা লাগবে আল্লাহর কাছে হাজির আছে। সেই জিনিসটার নামই হচ্ছে কিয়ামত। কিয়ামত করতে যা লাগবে সব আল্লাহর কাছে হাজির আছে। বন্ধুরা আমার, বিশ্বনবী বলছেন কিয়ামত যত কাছে আসবে মানুষের ব্যস্ততা তত বাড়বে। কিয়ামতের আলামত অনেক আছে, সেদিকে আমি যাব না, শুধু একটা ধরব। কিয়ামত যত কাছে আসবে মানুষের ব্যস্ততা তত বাড়বে। প্রত্যেকটি মানুষ এতটা পরিমাণে ব্যস্তই বেড়ে যাবে যে জেনে নাও তখনই কিয়ামত আসবে। আর যেদিন কিয়ামত হবে নবীজি কিছু আভাস দিয়ে দিয়েছেন, ওইটা হবে মুহররম মাসে হবে। কিয়ামত হবে মুহররম মাসে, কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখে। শুধু তাই নয়, বারটা থাকবে শুক্রবার। তাহলে কিয়ামত হবে মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, শুক্রবারে হবে। কোন সালে হবে এই জিনিসটা এখনো আসেনি। আজ থেকে 5 বছর কি 7 বছর আগে আপনার শুক্রবার ছিল, মুহররম মাস ছিল, আর 10 তারিখ ছিল। বড় বড় আলেমেরা একটা চিন্তায় পড়েছিল 1 মাস আগে থেকে যে সামনে মুহররম মাসে 10 তারিখে শুক্রবার পড়ে যাচ্ছে, না জানি আল্লাহ সেই ফাইসালার দিন এটা কি না, তো এই তারিখে হবে। আর নবীজি বলছেন সেই দিন, সেই শুক্রবারে, সেই দিনে, সেই শুক্রবারে যতগুলি লোক পৃথিবীতে বেঁচে থাকবে, যারা কিয়ামতের সুর শুনবে, যারা বেঁচে থাকবে, তাতে মুসলিম আর নন মুসলিম, ইহুদি নাসারা হোক না কেন, সবাই সকালে উঠে ব্যস্ত হয়ে যাবে। তাদের মাথা থেকে কিয়ামত শব্দটা চলে যাবে। দোকানদার দোকানে দৌড়বে, খাবই না, তারপর ওইটা আনছেন কেন? জালসাটাকে বন্ধ করার ইচ্ছা করছে। দোকানদার দোকানে দৌড়বে, প্রফেসর কলেজে দৌড়বে, মাস্টার স্কুলে দৌড়বে, ছাত্ররা বই নিয়ে দৌড়বে, সবাই সবাই ব্যস্ত হয়ে যাবে। সেদিন একটা লোক পাওয়া যাবে না যে ওই লোকটা বলছে আজকে আমি ফ্রি আছি, আজকে আমি ফ্রি আছি, একটু চুপ করে দাঁড়িয়ে থাকবো, এরকম একটা লোক থাকবে না, একটা ব্যক্তি থাকবে না। নন মুসলিমের ভিতরেও থাকবে না, মুসলিমের ভিতরেও থাকবে না। আল্লাহর নবী একটা উদাহরণ দিয়ে সোজা করে বলছেন, দোকানদার দোকান খুলবে, খরিদ্দার দোকানে যাবে, গিয়ে বলবে আমাকে কাপড় দাও, কাপড় দেখানো হবে, কাপড়টার দাম কত, দাম হয়ে গেল এটা 200, 500, 1000 টাকা মিটার, বলবে আমাকে 3 মিটার দাও, আমি জামা বানাবো। ও 3 মিটার এইভাবে মাপবে, মাপা হয়ে যাবে, ওই জায়গায় আঙুলটা দিয়ে ধরে থাকবে, আর এইভাবে কাঁচিটা নেবে। এটা আমি বুখারীর হাদিস বলছি, সহি হাদিস বলছি। আর ওই লোকটা পকেটে হাত ভরবে, টাকাটা বের করে দোকানদারকে দেওয়ার জন্যে। এর হাতে থাকবে টাকা, ওর হাতে থাকবে কাঁচি, আর কাঁচিটা কাপড়ের কাছে গিয়ে যেই চাপ মারতে যাবে, অনুফিকা ফিসসুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, ইসরাফিল সুর ফুঁকে দেবে। ওর কাপড় কাটা হবে না, এর টাকা দেওয়া হবে না, স্কুল আর খুলবে না, কলেজ আর চলবে না, মাস্টাররা হাই হাই করবে, ছেলেরা নাফসি নাফসি করবে, মাদ্রাসাও নাফসি নাফসি করবে, মুদারিসরা দৌড়তে থাকবে। তার মানে কিয়ামত যত কাছে আসবে তত মানুষের ব্যস্ততা বাড়বে। জি কি বলছেন? একটা চাদর এখন পাঠাবেন না। একটা মজার জিনিস বলি, দিন 2-3 আগে বহরমপুরে এলাকায় ছিলাম, মিহি ঢালাইয়ের রাস্তা,
একটা 18 চেকার ট্রাক ঢুকেছে, তোর কাজ আছে, ও ঢুকেছে। এবার ওই যে ড্রাইভার, তার কত কষ্ট, চারিদিকে দেখছে গ্রামের ভিতরে বাচ্চা, ছেলে, ছাগল, গরু আস্তে আস্তে করে যাচ্ছে, ওর পেছনে আমার গাড়ি। তো আমি ড্রাইভারকে বলছি, সাবধানে থাক, আসতে থাক, তোর থেকে ওই বেশি কষ্ট পেয়েছে, চলুক না, হাতে সময় আছে তো। এরই মাঝে একটা যুবক এসে ফারাম ঢুকে গেল এদিকে, আমার সামনে নিলেন, ওর মোটর সাইকেল আছে হাতে, সামনে ড্রাইভারের দুটো টোটো আছে। আর টোটো মানেই জেনে নেবেন পৃথিবীর পাপ, পৃথিবীর পাপকে টোটো বলা হয়েছে আর কি। এদের আল্লাহ বিবেক মেরে দেয় আগে, তারপরে টোটো কেনার পয়সা দেয়, রাস্তার মাঝে ছাড়া চলবে না। আর যজন টোটো চালায় সিনা উঁচু করে, মনে হচ্ছে যেন মানে জেট বিমানের পাইলট। ও ছোটোখাটো গাড়ি চালাচ্ছে এটা মনে হবে না। আর বড় গাড়ি কেউ সাইড দিতে চাবে না। আল্লাহ যে এদেরকে বিবেক মেরে দিয়েছে গোটা দুনিয়াতে, কি ভারত কি বাংলাদেশ। টোটোওয়ালা থাকলে রাগ করিয়েন না। এবার এই ড্রাইভার সমস্যায় পড়েছে যে টোটোওয়ালারা একটু যদি সাইড দিয়ে কারো গলিতে ঢুকে যায় তা আমি বেরিয়ে যাই, এই চিন্তায় গাড়িটা দাঁড়িয়ে গেছে, আমার গাড়িটা দাঁড়িয়ে গেছে। আর মাঝে ওই ছেলেটা ঠিক ঠিক, তার মানে ই এত ব্যস্ত, বলছে তুই ওই 10 চাকা 18 চাকাটা নিয়ে মাঠে যা, আমি পেরিয়ে যাই। আরে মানে বাঁদর মার্কা চুল, চারিদিকটা নাড়া, এইখানে মাথার উপরে চুল, ওই চুল দেখে নিলে জানতে হবে যে একটু মানুষ থেকে বাঁদরে চলে গেছে। ডারউইন বলেছে যে বাঁদর থেকে মানুষ হয়েছে, এখন বাঁদর থেকে মানুষে চলে যাচ্ছে সব, আজীব ব্যাপার। তো এটা হচ্ছে কিয়ামতের আলামত, কেউ কাউকে দেখবে না, আমাকে খালি রাস্তাটা ছেড়ে দে, আমি আগে যাব, মরছেও মরছেও। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে তুমি বলে দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, সেই দিনের জ্ঞানটা আল্লাহর কাছে আছে, শুধু আমি ভয় দেখাতে এসেছি। এবার আমার আল্লাহ আমাদেরকে বলছেন, হে হতভাগার দল, একবার আসমান, একবার জমিন, আর একবার পাহাড়, একবার জোড়া, স্বামী স্ত্রী জোড়ার ভিতরেও কুদরত আছে। এই যতগুলো আল্লাহ 11টা দেখালেন, দেখার পর বলছে এর ভিতরে তুই বল তোর বিবেক কি বলছে, তোর বিবেকের চেতনতার দরজাটা খুলছে কি খুলছে না, না তালা পড়ে গেছে। আমি আল্লাহ কিয়ামত করতে পারবো কি পারবো না? আল্লাহ রেগে বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ওরে মাস্তানের দল, ওরে গুন্ডার দল, ওরে সান্ডা পান্ডা, তোর পৃথিবীর বুকে নিজেকে মানুষ বলে মনে করিস না কাউকে। শুনেলে আমার সেই নির্দিষ্ট দিন আমার কাছে রেডি হয়ে আছে, আমি কবে কিয়ামত বানাবো তুই জানিস না, তোর 14 গোষ্ঠী জানে না, এমনকি আমি নবীকেও জানতে দিইনি। শুধু তাই নাই, কোন নবী জানেন না। শুধু তাই নাই, ওই দিনটার অপেক্ষায় থাক। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই জুদাইয়ের দিনটা, সেই বিপর্যয়ের দিনটা আমার কাছে রয়েছে। সেই দিন যখন আমি ইসরাফিলকে বলবো, ইসরাফিল রে তুমি সুর ফুঁকে দাও। ইসরাফিল কেমন অবস্থায় আছে? আমার মতো। আমার মতো মানে আমি এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কমিটি আমাকে নাস্তা দিয়েছে, খাবার দিয়েছে। নাস্তা খাবার শুধু দেয়নি, জালসা কমিটি বিছানা দিয়েছে, শুয়ে পড়েন। শুয়ে পড়লাম, ক্লান্ত ছিলাম। আজকে বাড়ি থেকে এসছি, বর্ধমান থেকে, কম রাস্তা নয়। এমন ঘুম দিয়েছি, ইবাদুল্লাহর হয়তো 2 মিনিট শুনতে পেয়েছি। আর শেষকালে দেখছি মৌলানা নাজমুল আলম কথা বলছে, এমন ঘুম হয়েছে।
তাহলে ইসরাফিল এখন ঘুমাচ্ছে, ওর ডিউটি নেই। ইসরাফিল ঘুমাচ্ছে, আল্লাহকে উঠাবে টাইমে। কমিটির লোক আমাকে উঠাইলে তো বলে চলেন। তাহলে ইসরাফিল এখন কি অবস্থায় আছে? ঘুমাচ্ছে, রেস্ট করছে, মশারি টাঙ্গা আছে, ফ্যান চলছে, একবার ডান দিকে আর একবার বাঁ দিকে কট নিচ্ছে। জি না, বিবেকমান বুদ্ধিমান চৈতন্যওয়ালা লোক একবার কান করে শুনেন ইসরাফিল কি অবস্থায় আছে। ইসরাফিলের হাঁটু দুটি মাটিতে রাখা আছে, ইসরাফিলের গোড়ালিটা উঁচা হয়ে আছে, ওইখানে ইসরাফিল পাছাটা রেখে আছে। ইসরাফিল সুর ধরে আছে, ইসরাফিল চোখের পাতা মারে না। আমরা চোখের পাতা মারি, ইসরাফিল চোখের পাতা মারে না। ইসরাফিলের চোখটা আল্লাহর চোখের দিকে লাগানো আছে, খালি আল্লাহ ইশারা মারবে আর ইসরাফিল সুর ফুঁকে দেবেন। আর ইসরাফিল যেই সুর ফুঁকবে, ওর ফুঁকের ক্ষমতাতে হবে না, আল্লাহর কুদরতে কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল এই অবস্থায় ডিউটি পালন করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, খালি আমি ইশারা মেরে দিব, শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মা বোনেরা যখন এরকম চালুন ধরে, যত ক্ষুদ্র জিনিস নিচে যায়, মোটাগুলো উপর দিকে আসে। ইসরাফিল যখন সুর ফুঁকবে, গোটা পৃথিবীটা জ্বালা শুরু হয়ে যাবে, মাটিটা আর জমে থাকবে না, আস্তে আস্তে গুঁড়া হবে, নিচের দিকে যেতে থাকবে। নিচের যত খনিজ দ্রব্য আছে, সোনা আছে, দানা আছে, যাই আছে, ওপর দিকে উঠতে থাকবে। তখন মানুষ বলবে, জমিন রে কি হয়েছে তোর, আজকে কেন কাঁপ কাঁপি শুরু করে দিলে? জমিন তখন কথা বলবে মানুষের জন্য এবং বলবে, শুনে লাও, ওই দিনের দিন আজকে এসে গেছে, যে দিনের ব্যাপারে আপনার কিনা 13 সেপ্টেম্বর 14 সেপ্টেম্বর বৃহস্পতিবার তোমরা বায়ান শুনেছিলে কিয়ামতের কথা। সেই দিনের দিন মনে আছে কি? 2024 সালের কথা, যে কথাটা নূর মোহাম্মদের মুখ দিয়ে আল্লাহ বলেছিলেন। আল্লাহর কথাগুলো আজকে সেই ঘটনা ঘটছে। আর তোমাদের জিন্দেগিতে যদি জাররা বারাবার, সরষে দানা বারাবার নেকি করেছো, আজকে বহির প্রকাশ হবে। যদিও গুনাহ করেছো, তারও বহির প্রকাশ হয়ে যাবে। সেই দিনটা এসে গেছে, যে দিনের ব্যাপারে তোমরা প্রশ্ন করেছিলে, নবীকে বারবার বিরক্ত করেছিলে, কবে হবে কবে হবে, ওই দিন এসে গেছে। ওই দিন এসে গেছে। জি, রেডি হও, সেই দিন তোমাদের কাছে কাছিয়ে গেছে। কিয়ামত হবেই, কিয়ামত হবেই, হবে বলা যাবে না, হবেই। শুধু তাই নাই, আল্লাহ বলছেন, অনুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا। যখন ইসরাফিল সুর ফুঁকবে, যে আসমানটা দেখছো টুকরো টুকরো হয়ে নিচে পড়বে, যেমন নিচের মাল ওপরে উঠবে, তেমনি ওপরের মাল নিচে পড়বে। শুধু তাই নয় রে, হতভাগার দল, সেদিন ওটা যখন পড়বে, ওয়াফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসিরাতিল জিবালু ফাকানাত সারাবা। যে পাহাড়গুলো দেখছো ধূলি কোনার মতো ঝড়ে উঠতে
থাকবে বালুর মতো। ওয়াসুইরাতিল জিবালু ফাকানা সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সেদিন জাহান্নামকে টেনে আনা হবে। জাহান্নাম আছে কোথায় এখন? জাহান্নাম আছে কোথায় এখন? আজকে এই ডেটে, এই তারিখে, এই রাত্রিতে জাহান্নামটা আছে কোথায়? জাহান্নাম আছে আপনার আমার পায়ের নিচে, সমুদ্রের নিচে লুকানো আছে। সেখান থেকে তাকে যখন টেনে বের করা হবে, সমস্ত পানিগুলো জাহান্নামে ঢুকে গিয়ে বাষ্পে পরিণত হয়ে যাবে, আর পানি থাকবে না। এবার জাহান্নামকে টেনে আনবে। বিশ্বনবী বলছেন ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। ৭০,০০০ লাগাম দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে, আর এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা ধরে থাকবে। জাহান্নামকে আনা হবে। জাহান্নাম থাকবে কোথায়? নিশানার জায়গায় থাকবে, পুলসেরাতের নিচে থাকবে। জি, জাহান্নাম থাকবে কোথায়? পুলসেরাতের নিচে থাকবে। যেদিকে মানুষ জান্নাত যাবে তার নিচেই জাহান্নামকে রাখা হবে। এইদিকে যদি একটা এরকম লোহাকে ডাস্ট বানানো হয়, মেশিন দিয়ে গুঁড়ে পাউডার বানিয়ে যদি বালুতে দিয়ে দেওয়া হয় রাস্তার ধুলোতে, তোকে তোলার একটাই বুদ্ধি হচ্ছে যে চুম্বক ঘুরিয়ে দাও, যেখানে আছে সব বেরিয়ে চলে আসবে। তো কিয়ামতের মাঠে জাহান্নামকে চুম্বকের মতো বানানো হবে। ও এমন একটা চুম্বক হবে, পুলসেরাতের ওপরে যতজন চলবে, হাঁটবে, যার গায়ে গোনা থাকবে ওটাকে চুম্বকের মতো নামিয়ে নেবেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম যেন একদম বাজ পাখির মতো নিশানা হয়ে থাকবে। আল্লাহ বলছেন এরই নাম কিয়ামত। আমি সেদিন কিয়ামতকে বানাবো। আল্লাহ কিয়ামত বানাবেন, কিয়ামত হবেই, কিয়ামত হবেই। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইদিন শানুন ইউগনি ওয়াজুহু ইয়াউমাইদিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়াজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবরা তারহাকুহা কাতারাহু উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। ওই দিনটা এমন হবে, সেদিন আত্মীয়তার বন্ধন থাকবে না। মা বাপ, ভাই বোন, বিবি, ছেলে পিলে, বেটা, নানা নানি কেউ পরিচয় দেবে না। এরা একে অপর থেকে পালাতে থাকবে। শুধু তাই নয়, সেই দিনের বন্ধন হবে অতি কঠিন। আর এই কঠিন বন্ধনের কারণে চেহারাগুলো উজ্জ্বল বর্ণ হবে। যাদের উজ্জ্বল হবে তারা জান্নাতে যাবে, আর যাদের কালো বর্ণ হয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে। এরাই হচ্ছে কাফের বেঈমানের দল। শুধু তাই নয়, আমার রব বলছেন ওই কিয়ামতটা কেমন হবে শুনে নাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই যে ছেলেগুলো আদায় করছে ওদেরকে চাদর ভরে দেন, লোক উঠছে। মেয়েদের তরফ থেকে ৯৬,০০০ টাকা পায়েল আর একটা নাকের কি দিয়েছে আর কি, হ্যাঁ, বালা। মেয়েদের তরফ থেকে ৯৬,০০০ টাকা এসছে, পায়ের দুটা তোড়া এসছে, আর দুটা কোরআন এসছে, আর নাকের মাল এসছে। দোয়া করবো ইনশাল্লাহ। এতটুকু এসছে। মা বোনেরা আরেকবার হাত ঝাড়েন। ৯৬ থাকবে কেন? এটা তো খারাপ লাগে। আপনারা উঠবেন না?
আপনারা উঠবেন না, আমি প্রথমে বলিনি, আমি অসুস্থ 3-4 দিন জ্বরে পড়েছিলাম, হাই পাওয়ার ওষুধ খেয়ে আজ 2 দিন বায়ান করছি, এর জন্য এই কাশিগুলো হচ্ছে। আমার ব্যাগে ওষুধ আছে, আমি মানুষ, আমারও অসুখ হবে, প্রথমেই বলিনি, বললে মানুষ ভাববে যে রোগা, আর কি বলবে। ধৈর্য ধরে শুনেন, খুব ভাইটাল কথা বলছি। আমার কথা তো দূরের কথা, আমার কথাকে ছুঁড়ে ফেলে দেন। আল্লাহ বলছে কিয়ামত হচ্ছে সব থেকে বড় খবর। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কিয়ামতের ব্যাপারে কি বলছে দেখেন। ইসরাফিল সুর ফুঁকবে কয়বার? একবার নয়, 2 বার। ইসরাফিল 2 বার সুর ফুঁকবে। অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। এই সুরটার পরে দ্বিতীয় সুর যখন ফুঁকবে, সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তাহলে প্রথম সুর আর দ্বিতীয় সুর মধ্যখানে সময়টা কত থাকবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা না, এটা থাকবে 40 বছর। তখন পৃথিবীটা কি অবস্থায় থাকবে? এই খবরটা শুনেলেন আল্লাহ সূরা জুমারের মধ্যে বলছেন, প্রথম সুরটা যখন ফুঁকে দেওয়া হবে, আসমান জমিন ভেঙে চুরমার হয়ে মানুষ মরে এবং সমস্ত প্রাণী, একটা প্রাণী বাঁচবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহই থাকবেন বেঁচে, বাকি সব শেষ হয়ে যাবে। শেষ হয়ে গিয়ে মাটিতে সব চাপা পড়ে থাকবে, ধুলা মাটিতে। পৃথিবীটা 0 0 0 0 0। একটা প্রাণী থাকবে না, একটা পিপুলিকা থাকবে না, একটা হাতি থাকবে না, একটা গরু ছাগল থাকবে না, একটা মানুষ থাকবে না, একটা জিনও থাকবে না, কেউ থাকবে না। শুধু 0 অবস্থায় থাকবে। না থাকবে সূর্য, না থাকবে চন্দ্র, সূর্য উঠবে না, ডুববে না, দিন রাত মাস তারিখ কিছুই হবে না, শহর বাজার থাকবে না। পৃথিবীটা শুধু মাটি চাপা। এখানটা যদি রোটার ফাল দিয়ে চাষ করে ছেড়ে দেওয়া হয়, যেমন মাটিটা নির্জন নিস্তব্ধ এইভাবে পড়ে থাকবে। কতদিন 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 কতদিন? 40 বছর। 1 বছর 2 বছর করতে করতে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর। আর যখনই 40 বছর হয়ে যাবে, তখন আবার ইসরাফিল, আল্লাহ বলে ইসরাফিল ওঠ, আর একটা সুর ফুঁকে দে। এরপরে সুম্মা নুফিকা ফিহি উখরা। ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে, আর দ্বিতীয় সুর যখন ফুঁকবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষ উঠবে। অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। তখন পঙ্গপালের মতো, বাদুলি পোকার মতো, পিপুলিকা যেমন গর্ত থেকে ফুরফুর করে বের হয়, বড় বড় ডানা নিয়ে উড়ে মেঘলা বাদলের দিনে, ওই রকম মানুষ কবর থেকে ফুরফুর 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 করে উঠতে থাকবে। একটা উড়বে না, লাখ লাখ কোটি 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 মানুষ উড়বে। আল্লাহ এই ব্যাপারে সূরা মানে এর মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। তুমি কি জানো কবরে কি পৌঁছানো হয়েছে? ও হুসিলা মা ফিস সুদূর, এবং তার দিলকে খুলে দেয়া হবে। আর আল্লাহ কুবরা সূরাতে বলছেন, ওয়া ইযাল কুবুর বু'সিরাত, সেদিন কবরকে খালি করে দেয়া হবে। একটা প্রাণী, একটা পাগলা, একটা সাদা, একটা কালো, একটা মহিলা, একটা বাচ্চা, কেউ কবরে থাকবে না, সবগুলো উঠে যাবে। অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, তারা দল দল উঠবে। আর সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তারা যখন উঠবে, তখন নজর করে দেখবে কিছুই নাই, নাই নাই। কি নাই? ঘর নাই, বাড়ি নাই, জমি জায়গা নাই, আত্মীয়তার বন্ধন নাই, আব্বা ছিল কিনা জানি না, মা নেই, শেষ।
শেষ, নাই তো নাই, আলো নাই। যে উপকরণগুলোকে দিয়ে আলো হয় সেইগুলি তো নাই। সূর্য নাই, চাঁদ নাই, তারা নাই, বিদ্যুৎ প্রকল্প নাই, জেনারেটর নাই, বাল্ব নাই, দেশলাই নাই, মোমবাতি নাই, জোনাকি পোকাটাও নেই। যা নাই। কিয়ামতের প্রথম নিয়ামত হবে আল্লাহর আলো। আল্লাহ নিজে বলছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। সেই দিন পৃথিবীটা, সেই দিন জমিনটা আলোয় আলোকিত হবে। কার আলোতে হবে? আল্লাহর নূরের তাজাল্লির আলোতে হবে। এবার অনেকের ধারণা যে আল্লাহ নূরের তৈরি। নাউজুবিল্লাহ, 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 সুম্মা নাউজুবিল্লাহ। আল্লাহ নূরের নয়, আল্লাহ আল্লাহ। আল্লাহ কোন মেটেরিয়ালসে তৈরি সেটা আল্লাহ নিজেই জানেন। এ ব্যাপারে মাথা ঘামানো যাবে না। তবে আলোটা কার? না আল্লাহর। সে আল্লাহর আলোতে কিয়ামতের ময়দান আলোকিত হবে। এটা ধরেন লাইট আমি রেখেছি, লাইটটা কার? নূর মোহাম্মদের। তো এই লাইটে কারেন্ট চলে গেছে, তো আলো হচ্ছে। আপনারা বলবেন যে মৌলানা সাহেবের আলোতে আলো হলো, নাহলে আন্ধার ছিল। তাহলে আমার বডিটা আলো, এটা ফালতু। তো আল্লাহর নূর আছে, আল্লাহর কোথাও ভান্ডার আছে, নূরের আলোর কোথাও জায়গা আছে আল্লাহ জানে। সেই আলোয় আলোকিত হবে। কিন্তু সমস্যা লাগবে, এই আলো সবাই দেখতে পাবে না। এই আলো সবাই দেখতে পাবে না। এখানে যদি একটা জিন আসে আর সে যদি মনে করে যে আমি দুজনকে দেখা দিব আর কাউকে দিব না, যেমন ঘটনাটা ঘটবে, আল্লাহ যেমন জিনকে সৃষ্টি করেছেন ঠিক ওই রকম ওই আলোটা যাকে আল্লাহ দেখা দিবেন সেই দেখবে, বাকি কেউ দেখতে পাবে না। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফীহি খালিদুন। বললাম চাদর পাঠান উঠছিল, অন্তত গেটে দুটো চাদর থাকুক। ভাইয়া আপনারা উঠছেন কেন গো? উঠিয়েন না। কটা বাজলো? 10:30 নাকি? তো 10:30টায় কেউ লোক উঠে গো? দেখো তো। আরে বাপ, মাদ্রাসার ছাত্ররা 4খানা চাদর নিয়ে গেটে দাঁড়াও, ভিতরে ঢুকতে হবে না। আর যে যাবে ওকে একদম ওর ঘাড়ে ধরে লাদে নিয়ে পড়ে যাও, যে টাকা দেন তারপরে যাবেন। মহব্বতের সঙ্গে পা দুটা লেফটে ধরে লাও, ওই গেটে চাদর দিয়ে দেন। গেটে একদম 4খানা চাদর গেটে রেডি থাকবে। যে যাবে ওকে ধরে লাও টিপে, যে খালু টাকা দিয়ে যায়, নাহলে মরে যাবো, হবে না। জি দেখেন, মাদ্রাসা এত বড় আয়োজিত মহফিল আপনাদের ওপরই একটা ডিপেন্ড করেছে। সম্পূর্ণ আল্লাহ চালাচ্ছেন। শুধু আপনাদেরকে নিয়ে আপনাদের নেকি হবে, আপনাদের মাল জমা থাকবে কিয়ামতের মাঠে। এই তো কিয়ামতের কথা বলছি। তো ওই আলোটা সবাই দেখতে পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এরই ভিতরে এলান হবে, কিয়ামতের মাঠে এলান হবে। যেমন জলসায় এলান হয়, কার ছেলে হারিয়ে গেছে নিয়ে যাও,
এখানে একটা মোটর সাইকেলের চাবি পাওয়া গেছে, এখানে একটা বাইসাইকেলের চাবি পাওয়া গেছে, একটা মানি ব্যাগ পাওয়া গেছে। যেমন 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 কাজ হয় এই মহফিলে মাইকে অমনি অমনি এলান হয়, অমুক ডাক্তার কোথা আছো বাড়ি যাও, একটা রোগী দাঁড়িয়ে আছে, অমুকের মা মারা গেছে। এইভাবে যেমন যেমন মহফিলে এলান হয় তেমনি কিয়ামতের মাঠে একটা দুটা নয় এলান হতে থাকবে। প্রথমে এলান হবে ওমতাজুলিয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনে আছে। আল্লাহ বলবে হে বেঈমানেরা, ইমানদারদের থেকে আলাদা হয়ে যা, তোরা আলাদা হয়ে যা, ইমানদাররা আলাদা হয়ে যাবে। আবার আসবে এলান, কোথা আছো ইমানদাররা, চলো তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এইভাবে যেমন এলান চলবে, তো আল্লাহর তরফ থেকে তিনখানা এলান গোটা হাসরবাসী শুনতে পাবে। হাসরবাসীকে সামনে রেখে আল্লাহ বলবেন, হাসরবাসী রে, তোরা যতজন হাজির হয়ে গেছিস কান করে শুনেলে, ওয়াউজিয়াল কিতাব, তোদের জন্য আমি আমল নামাগুলো রেখে দিয়েছি। এখানে যতগুলি লোক আছিস অতগুলি আমার কাছে আমল নামা আছে, কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে। তবে শুনেলে নিজের নিজের আমলগুলোকে, আমল নামাগুলোকে তোরা নিয়ে চলে যা। কিন্তু আমল নামা যখন নিতে আসবি সঙ্গে দুটি জিনিস নিয়ে আসবি। সেই দুটি কি? ওয়াজিআ বিন নবিয়্যিন, তোরা তোদের নবীকে সাথে আনবি, নচেত আমল নামা পাবি না। ওয়াশুহাদা, তুই যে নেকি করেছিস আমল করেছিস সেই সাক্ষীটাকে নিয়ে আসবি। একদিকে নিয়ে আসবি তুই সাক্ষী, অন্যদিকে আনবি নবী। হাজি কোটি কোটি তার উম্মত, কজনের সাথে যাবে গো? একটা ভেজাল। আর আজকের জোহরের নামাজ আমি যেখানে পড়েছি, আমার ডান দিকে কে ছিল আর বাঁ দিকে কে ছিল, সাক্ষীটাকেও খুঁজে পেয়েছি না। আজকে জোহরের নামাজ পড়েছি প্ল্যাটফর্মে বোলপুরের, আর মাগরিব এসে পড়েছি ট্রেনের ভিতরে, সাক্ষী যে পেয়েছি না। জি না। যুবক, হে যুবক, মাথার মাঝে বড় চুল আর চারিদিকটা ছাঁটা, এটা কোন নবীর সুন্নত গো? আখিরি নবী? কাকে দরকার হবে সেই দিন? হে আমার ছোট ভাইয়েরা, বাপজিরা, সোনারা, লালরা, একবার বিবেককে জিজ্ঞেস করেন, যে লোকটাকে দরকার হবে তার সুন্নত কি? যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যাবে, কান করে শুনলেন, যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যাবে, তারা কি করবে? সিধা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ আমাকে ডান হাতে সার্টিফিকেট দেন। আল্লাহ বলবেন, কই তোমার নবী? তোমার নবী তোমার সঙ্গে কই? আমি তো এলান করেছি ওয়াজিআ বিন নবিয়্যিন, নবীকে সঙ্গে আনো। তখন ওই লোক বলবে, আল্লাহ আপনি তো কাদিরে কুদরত, একদিকে আপনি ক্ষমতাবান, একদিকে আপনি কুদরতওয়ালা, আপনার সমস্ত জিনিসের উপরে ক্ষমতা আছে। আপনি একবার আমার বডির দিকে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি? আমি ডান হাতে পানি পান করেছি, আমি বাম হাতে কোনোদিন খাইনি, আমার মাথার চুল থেকে পা পর্যন্ত রসুলের সুন্নতগুলো আমি ঠিক রেখেছি। অতএব আমার বডিতেই আপনার নবী রয়েছে। আমার আল্লাহ মুচকে হাসবে, বলবে, আমি নবীকে পেয়ে গেছি রে, আমি নবীকে তোর সঙ্গে পেয়ে গেছি, তুই সাথে করে নবীকে নিয়ে এসেছিস। এখন এই বোতল উঠেছে পাপ, টোটো এক পাপ, বোতল আর এক পাপ, জালসাতেও চলছে এমনি করে পানি খেতে। জি, আর এই জন্যে দেখবেন 80% লোক গ্যাসে ভুগছে। বোতলে পানি খেলে গ্যাস হবে, বিজ্ঞানীরা বলছে। কেন? পানিটা একবারে শ্বাস লালিতে গিয়ে পড়ে, আর ওইখানে ও গিলবে, এদিকে ঢালবে, ওই যে কচ 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 করে গিলবে, পেট ভরে গেল ছেড়ে দিলে। আর আল্লাহ রসুলের হিসাব, পিয়ালাতে খাও,
গ্লাসে খাও, তাতে কি হবে? আপনার দাঁত ধুয়ে পানিটা জিভের তলাতে লালা সহ পানিটা ভিতরে যাবে। আর এইটাই হচ্ছে হজমের ওষুধ। দাঁতের যে রসটা আছে আর জিভের নিচে যে লালাটা আছে, এটা হজমের ওষুধ। ওইটা ডাইজিন ট্যাবলেট। ওটা পানির সাথে ধুয়ে ঢুকবে, দিয়ে তোমার খাবারটা হজম করবে। কাত 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 কাত, তারপর আবার বাঁ হাতে মারছে, দোয়া পড়তে পড়তেই খেয়েছে আর কি। শেষ। রসুল নাই সাথে, না খাওয়াতে, না বসাতে, না পেচ্ছাবে, না পায়খানায়। তাহলে নবী হলো না। এরপরে জান্নাতীকে আল্লাহ বলবেন, তোমাকে বলেছি তুমি আমলের সাক্ষী নিয়ে এসো। তখন উনি বলবেন, আল্লাহ আপনি তো বলেছেন সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ। আমার এখানটা কালো হয়ে গেছে, হাঁটুগুলো কালো হয়ে গেছে, সাজদা করে করে উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে। আমার রব বলবে তুমি সাক্ষীও এনেছো, আমাদের সাক্ষীও নাই, সঙ্গে নবী নাই, এরই নাম কিয়ামত। বিশ্বনবী বলছেন, আমি মেরাজের রাত্রিতে গেলাম, আমাকে হাউজে কাউসার দেখানো হয়েছে। আমি হাউজে কাউসারের কাছে গিয়ে দেখলাম বিরাট বড় চৌকান্না হজ, 2-3টে দেশের নাম করে নবীজি বলেছেন, এই প্রদেশ থেকে ওই দেশ প্রদেশ পর্যন্ত এতটা বড় হাউজে কাউসার। আর সেখানে রয়েছে চৌকান্না, গোটা ধারগুলো সোনা চাঁদি হিরে জওহর মতি দিয়ে বাঁধানো। তারই বাঁধে সেই হাউজে কাউসারের পারে ছোট 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 সুন্দর গোছানো গোছানো ঘর বানানো রয়েছে। সেখানে পানি পান কান্নেওয়ালারা আরাম করবে, যেমন কফি হাউস করছে, আর কিছু করছে, রিল্যাক্স মারছে, পার্কে ঘুরছে, আরাম করছে, চা খেছে। হাউজে কাউসারে সেরকম ব্যবস্থা রয়েছে, সোনা চাঁদি হিরে জওহর দিয়ে বানানো। সেখানে অনেক পাখিও আমি দেখেছি, তারা হাউজে কাউসারে কিনারায় ঘুরছে। পানিটা অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার এবং মধুর মতো পানি। এই পানি যে পান করবে, যে জান্নাতে যাওয়া আগে পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না। আমি হাউজে কাউসারকে দেখে এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হে, ওই হাউজে কাউসারটা কিয়ামতের মাঠে আমি তোমাকে উপহার দেব। ওটার মালিক আমি, মালিকানা সত্য আমি, ওটার দায়িত্ব আমার, সব কিছু আমার। আমি তোমাকে উপহার দিব। ইন্না আতাইনা কাল কাউসার, আমি তোমাকে হাজে কাউসার এটা আতা করব রে নবী। আমি তোমাকে হাজে কাউসার দিয়ে তোমার সম্মানকে বাড়িয়ে দেব। অতএব হে নবী, এই হাজে কাউসারের মালিক আমি তোমাকে বানাবো। সেদিন বিশ্বনবী পানি পান করাবেন, বলবে উম্মত রে, নাফসি নাফসি আর করতে হবে না, আয় আমার কাছে পানি পান করে যা। উম্মত যখন পানি পান করতে যাবে, দল বেঁধে রসুলের কাছে বিশ্বনবী উম্মতদেরকে পানি পান করাবেন। লাও পানি পান করো, তুমি পানি পান করো, তুমি পানি পান করো। এইভাবে পানি যখন পান করাতে থাকবে, এমন সময় যারা রসুলের সুন্নতকে মানেনি, রসুলকে মানেনি, এদেরকে যখনই পানি পান করাতে শুরু করে দেবে, পানি এরা আনতে যাবে, পানি পান করতে যাবে, বিশ্বনবী বলবেন, সোহকান সোহকান লিমান গাইয়েরা মিন দিনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দিনি। দূর হয়ে যা তুই আমার সামনে থেকে, তুই আমার সামনে দাঁড়াবি না। কি হলো? জুবের আলম 10,000 টাকা। আমি কালেকশন শুরু করব, 3 মিনিটের লক্ষ্যটা থাকবে না, কারণ আমার পরে কোনো বক্তা নেই। আপনি এটা খুঁজছেন আমাকে, বুঝতে পারছি অতটা খেপা নয়। তাহলে কালেকশন শুরু করলে এই লক্ষ্যটা 3 মিনিট পরে একটাও দেখাইতে পারবেন না, কারণ আমার পরে কোনো বক্তা নেই। লিখে রাখেন বলা। আর যদি বলেন যে হ্যাঁ কালেকশন করেন, করব, সোজা কথা। জি, বিশ্বনবী জীবনে কাউকে ধুমকে কথা বলেননি। আর সেই দিন বলবেন, দূর হয়ে যা, সামনে দাঁড়াবি না তুই। একবার ড্রেসিং টেবিলের সামনে তোর চুলটা আর আমার চুলটা দেখ, ভেজাল চুকে যাবে।
একবার তুই তোর এইখানটা দেখ আর আমাকে দেখ। আমি সারা জীবন ডান হাতে পানি পান করেছি, পেচ্ছাপ পায়খানা কেমন করেছি, তোর জিন্দেগিটা আর আমার জিন্দেগিটা দেখ, তারপরে তুই পানি খাবি, তারপরে তুই পানি খাবি। এই পান্তাপাড়ার মাটিতে আমি বক্তব্য রেখে গেছিলাম গত জালসার আগে জালসায়, দাড়ির ব্যাপারে আমি কথা বলেছিলাম। এখানে যতটি মুসলমান আছেন, যদি আমার দাড়িটাকে কেউ এরকম করে কেটে দিয়ে চেঁচে ফেলে, ওর ওপরে জুতো করে লেগড়ে দিয়ে চেন টেনে মুতে দেয়, কে সহ্য করবে? কে সহ্য করবে? পান্তাপাড়ার পাঞ্জিপাড়ার কোনো ছেলে আমাকে ধরে আমার দাড়ি কেটে দাড়িটা রোডে ফেলে দিয়ে বুটে করে নেংড়ে দিয়ে চেন টেনে মুতে দিয়েছে, এটা কে সহ্য করবে? একটা মুসলমানের যুবক সহ্য করতে পারবে না। ও মনে মনে বলবে, মনে হচ্ছে ওকে দাঁতে করে ছিঁড়ে ফেলে দিই, কেটে শালাকে দু পিস করে দিয়ে এত বড় কাজ করেছে। বন্ধুরা আমার, এটা যদি আপনার রাগ হয়, এটাতে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার গালের দাড়িটার ব্যাপারে একবার আপনি কাগজ কলম নিয়ে অঙ্কে বসে যান। আপনি নাপিতকে বলছেন কাট, এটা আমার রসুলের উম্মত, আমি রসুলের উম্মত, আমার রসুলের সুন্নতটাকে তুই কেটে দে। ও কেটে দিলে আবার ওকে টাকা দিচ্ছেন 20 টাকা, যা মিষ্টি খাগা, বিরাট কাজ করেছিস। এবার ওই দাড়িটাকেও বাক্সর ভিতরে ভরে চাবি মেরে দেয় না, একটা জায়গায় জমা করে, আর ওটাই ঢপের পেছনে একদম অড জায়গাতে ফেলে দেয়, আর সারা দুনিয়াওয়ালা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে। আপনি রসুলের সুন্নতটাকে পয়সা দিয়ে কাটালেন, কাটানোর পর এমন জায়গায় দেওয়া করালেন নাপিতকে যেখানে দুনিয়ার লোক পেচ্ছাপ করছে। হে রসুলের উম্মত, কেমন করে কিয়ামতের দিনে বলবেন, ও দয়ার নবী গো, আমাকে আপনি পানি পান করান, আমি হজ কাউসারের পানি পান করব। এটা কোনো দিন হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। তার কারণ আপনি নিজেই নিজের রসুলের সুন্নতকে মেরেছেন। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এমন একটা দিন আসছে অচিরেই, ওই দিনটাকে সাবধান করে চলাফেরা করো। তোমার চলাফেরা উঠা বসা এমন একটা হবে যাতে করে ওই দিনটা তোমাকে খেয়াল রাখতে হবে, তারই নাম হচ্ছে কিয়ামত। ওই দিনটাই এমন দিন, হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, আমি 3-4টা চ্যালেঞ্জ দিচ্ছি, আমার একটা চ্যালেঞ্জকে তোরা কেটে দিতে পারবি না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেককে আমি মারব, দে কেটে দে আমার চ্যালেঞ্জকে। আমার এতটা ক্ষমতা আছে, একটা প্রাণী বেঁচে থাকবে না, সবগুলিকে আমি মার্ডার করব। নাম্বার 2, আল্লাহ বলছেন, ও হাত্তা ইদা দা আলাকুল্লি উম্মাতিন আদাল, হাত্তা ইদা দা আদালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আত্মীয় স্বজন সবে, সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ বাঁচাতে জীবনে রে, বাঁচাতে মরণে। এমন একটা সেকেন্ড, এমন একটা মিনিট তোর জন্য ধার্য করে দিয়েছি, ওই সেকেন্ডই তোকে মরতে হবে। পৃথিবীর কেউ এসে তোর 1 সেকেন্ড হায়াত বাড়াতে পারবে না, কমাতে পারবে না, ওটা পারলে আমি আল্লাহ পারবো। 3 নম্বর চ্যালেঞ্জটা শুনেলে, আর জিনতামু, তোকে কোন মাটিতে মারবো, বাড়িতে মারবো, রোডে মারবো, হসপিটালে মারবো, পিজিতে মারবো, তোকে মারবো আমি শিলিগুড়িতে মারবো, তোকে অপারেশন থিয়েটারে মারবো, অপারেশন টেবিলে মারবো, তোকে ডাম্পারের চাকে মারবো, কোচের বাচ্চাকে মারবো, তোকে রাস্তায় অ্যাম্বুলেন্সে মারবো। এটা আমার জায়গাটা নির্ধারণ হয়ে গেছে, পৃথিবীর কেউ এসে ওই জায়গাটা চেঞ্জ করে দিতে পারবে না। আর 4 নম্বর চ্যালেঞ্জ, ওমা হুম আনহা বিগাইবিন। তুই মাস্টার হ, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, মৌলানা হ, মুফতি হ, মহাদেশ হ, ছুতর হ, মিত্র হ, কামার হ, তুই যা হবে, হিন্দু হ, মুসলিম হ, যৌন হ, খ্রিস্টান হ, নামাজি হ, বেনামাজি হ, ডাকাত হ, চোর হ, লম্পট হ, নারী হ, পুরুষ হ, তুই শিশু হ, বৃদ্ধ হ, যেটা কবি হ না কেন, আমি তোকে একদিন নিয়ে গিয়ে জমা করব। ওই দিন তুই যাব না, এ কথা বলার ক্ষমতা থাকবে না।
আমি আমার কুদরতি ক্ষমতাতে তোকে জমা করব।